শীতকালের বিভিন্ন রকম সবজির মধ্যে থেকে আমরা মূলোকে আজকে দেখাবো। কারণ মূলো এমন একটা সবজি যেটা খাওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। শুধু মূলোর সাথে উপকার বা মূলোটা খাবেন তা নয়, মূলোর শাকটাও কিন্তু আপনারা খেতে পারেন। মূলোর শাকটা দিয়েও কিন্তু আপনি একটা রেসিপি বানিয়ে আপনার মুখ পাতে আপনি ভাতটাকে খেতে পারবেন। তো অবশ্যই আজকে আমরা দেখাবো এই মূলো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। আজকের ভিডিওটি পুরো দেখবেন। তো মূলো দিয়ে আপনারা কি রেসিপি বানাবেন, আজকের কিন্তু সেটাই মূল আলোচনা এবং মূল ভিডিও। আজকে আমরা দেখাবো মূলোর ডালনা। আপনারা মূলো বিভিন্নভাবে খেয়েছেন, কিন্তু দেখতেই পাচ্ছেন কিছু মূলো নিয়ে নিয়েছি। আর এই মূলোগুলো প্রথমে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর কিন্তু একদম জিরি করে, অর্থাৎ কাটি কাটি করে কিন্তু কেটে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা ভিডিওটা যেভাবে দেখছেন আপনারা কিন্তু ঠিক সেম টু সেম একদম কাটার চেষ্টা করবেন। আর মূলোগুলোকে এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আমরা পুরো মূলোটাই কিন্তু এইভাবেই কেটে নেব। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু পুরো মূলোগুলো একদম সেম টু সেম কেটে নিয়েছি। আর এইভাবে মূলোগুলো কাটার পর তার সাথে একটা আলু ছোটো ছোটো করে কেটে যোগ করেছি, একটি লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। শীতকালের সবজি হিসেবে ধনেপাতার স্বাদ অতুলনীয়, তাই ধনেপাতাকে আমরা অবশ্যই ইউজ করব। এইগুলো দিয়েই একটা সুন্দর রেসিপি কিন্তু আজকে আপনাদের সামনে পরিবেশন করব, তুলে ধরব। আর তার সাথে যে মশলাটা লাগবে, জিরে আর আদা, এগুলো একটু একটু ভালো করে বেটে নিতে হবে। কড়াই চাপিয়ে দিলাম, আর এবারে গ্যাস জ্বালা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কড়াইটা একদম শুকনো। কড়াইটা গরম হচ্ছে, আর কড়াইটা গরম হয়ে গেলেই আমরা কিন্তু একটু অল্প করে তেল দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর মূলোর এই রেসিপিটা একবার করে খেয়ে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন জল থেকে ভালো করে ছেঁকে তুলে মূলোগুলোকে তেলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই নিরামিষ দিনের জন্য নিরামিষ এই মূলো রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আপনাদের বাড়িতে। আপনারা অবশ্যই সেটা যে কোনো দিন করতে পারেন, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। হতে পারে রুটি, হতে পারে ভাত, আপনাদের যেমন প্রয়োজন আপনারা তেমনই করবেন। তো এবারে ভালো করে একটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে কিন্তু একদম নিরামিষ, জাস্ট নিরামিষ মূলো রেসিপি। অল্প করে লবণ কিন্তু দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো আপনাদের মূলোর পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু ইউজ করবেন। আর এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা নাড়াচাড়া করছি। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রাখবেন। আর একটু দেখুন ভালো করে, যদি দেখেন হালকা করে একটু জল বেরোচ্ছে। এই মূলো গা থেকে কিন্তু হালকা রস জলটা বেরোচ্ছে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো। আর 2 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। আমরা খুলে নিয়েছি 2 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু হালকা করে জল বেরিয়েছে। এবার মশলাটা কিন্তু দিয়ে দিলাম। যেহেতু মশলার জলটা পড়বে, তাতেই কিন্তু কিছুটা হলেও সিদ্ধ হয়ে যাবে। আর একটু পরিমাণ জল ওখানে অ্যাড করেছি। এবারে ভালো করে নাড়াচাড়া করছি, আর দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার জন্য এটা কিন্তু দিয়ে দিলাম। কিন্তু এটাই একেবারে প্রধান নয়, আরও কিন্তু এর মধ্যে অনেক কাজ রয়েছে। হয়ে গেল। এবারে আমরা এটাকে একটি পাত্রে ভালো করে ঢেলে নিলাম। এইবারেই কিন্তু আসল স্বাদের জিনিসটা করতে হবে। তো মূলো সিদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে কমপ্লিট, ওটা রেখে দিয়েছি আলাদা করে। এবারে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে। আর এদিকে যেগুলো দেখছেন এগুলো কিন্তু মুগের ডাল। আর একটু অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প করে দুটো জিরে ফোড়ন, একটা তেজপাতা, একটা লঙ্কা, এগুলো অ্যাড করলাম ফোড়নে। আর তার সাথে যেটা আমরা ব্যবহার করব সেটা অবশ্যই তো আপনারা আগেই দেখে নিয়েছেন, সেটাই হচ্ছে আসল মূল স্বাদ, মুগের ডাল। 1 মুঠো মুগের ডাল। আর এটা কিন্তু তেলে একটু ভালো করে নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছেন তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মূলো আপনারা অনেক রকমভাবে হয়তো খেয়েছেন, কিন্তু আজকের এই নিরামিষ রেসিপিটা একবার দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন।
খুব সহজেই বানাতে পারবেন আর খুব সুন্দর স্বাদও পাবেন। শুধু আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আহ, আমরা কিন্তু এবার একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ওখানে ফোড়নে। তো সবই কিন্তু আমরা তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এক্ষেত্রে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন। এবারে মূলো যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জল শুদ্ধ কিন্তু আমরা একেবারে ঢেলে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করব। অলরেডি মূলোটা সিদ্ধ আছে আপনারা দেখেছেন, তাই মূলো যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিদ্ধ হয়ে গেছে, তাই এক্ষেত্রে খুব বেশি আর সময় লাগবে না, আর অল্প কিছুটা সময় দিতে হবে। আর এই জলটা কিন্তু মরতে হবে, অর্থাৎ জলটা মরানোর মতন সময়, জলটা কমে আসবে, সেই সময়টুকু আপনাকে কিন্তু এবারে দিতে হবে। তাহলেই কিন্তু এই মূলো রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর এই মূলো রেসিপির এত স্বাদ হবে আপনারা না খেলে কল্পনাও করতে পারবেন না। তো অল্প করে লাস্টে একটুখানি গাওয়া ঘি অ্যাড করে দিলাম। এটাও কিন্তু স্বাদের জন্য দিলাম, তার সাথে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো কিন্তু ছড়িয়ে দিয়েছি। এইগুলো কিন্তু আরও স্বাদ নিয়ে আসবে, আরও সুস্বাদু বানিয়ে দেবে এই মূলো রেসিপিটিকে। আপনারা নিরামিষ দিনের জন্য মূলো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম মূলোর এত সুন্দর একটা ডালনা রেসিপি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই।